আজকে প্রথমবারের মতো আমার ফাহমিদুলের সঙ্গে দেখা এবং তার খেলা দেখার সুযোগ হয়। রাশেদ, মানে দেখা হওয়ার পরে আপনার সাথে যে কথোপকথন হয়েছে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে দেখেছি। হুম, আমার প্রশ্নের জায়গাটা বা আপনার কাছে জানতে চাওয়াটা, আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত তার খেলা দেখিনি। আমার ধারণা বাংলাদেশের মানুষও হয়তো ছোট দু একটা ক্লিপ প্র্যাকটিস সেশনের বা ওই ক্লাবের দেখেছে। আপনি সরাসরি মাঠে বসে খেলা দেখেছেন। আমি একটু মানে ওর মাঠে নামা থেকে শুরু করে ওর খেলা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই বিস্তারিতটাই। সেটা আসলে যতটা বলছি আমাদের যে ও ভালো মানের খেলোয়াড় বা ভালো খেলে, সবকিছু মিলে আপনার মূল্যায়নটা কি? কেমন দেখলেন ম্যাচটা? ওর একেবারে পুরো সময়টা যদি একটু বর্ণনা করেন। আমি ফাহমিদুলের বিষয়ে আসার আগে পুরো সামগ্রিক বিষয়টা একটা তুলে ধরতে চাই। এটা কারণ আমাদের দেশের ফুটবল সমর্থকদের জন্য এটা একটা বড় শিক্ষাও হবে বলে আমার মনে হয়। সেটা হলো ইতালির ৪র্থ বিভাগ লীগ। প্রথমত চতুর্থ বিভাগ শুনলে বা শুনতে আমাদের কাছে একটু মনে হয় একটু পিছিয়ে থাকা। যদিও এটা ইতালির মতো একটা পরাশক্তি, ফুটবল পরাশক্তি দেশের লীগ। হ্যাঁ, ভালো। বাট কতটুকুই বা ভালো হবে? একটা প্রিমিয়ার লিগের তুলনায় বা ১ম বিভাগ লিগের তুলনায় একটা ৪র্থ বিভাগের লিগ কতটুকুই বা ভালো হবে? একটা প্রশ্ন ছিল এবং সেটা আমারও যেহেতু কম জানাশোনা আছে, আমারও ছিল। হ্যাঁ, ভালো হবে বাট কতটুকু ভালো হবে? বাট আমি পুরোপুরি সারপ্রাইজ মানে ইতালির ৪র্থ বিভাগ লিগের খেলা দেখে। এটা অনেক উচ্চমানের লিগ। একটা ৪র্থ বিভাগের লিগকে আমি কিভাবে উচ্চমানের লিগ বলতেছি? কারণ আমি কোন দেশ থেকে আসছি? আমার দেশের লিগের স্ট্যান্ডার্ডটা কি? হ্যাঁ? আমাদের সেই হিসেব থেকে বলা যে আমি বলব আমার এটা ব্যক্তিগত মতামত। অনেকের সঙ্গে নাও মিলতে পারে। বাট আমি আজকে মাঠে বসে খেলা দেখার পর আ যেটা মনে হয়েছে সেটা হলো ইতালির ৪র্থ বিভাগের লিগ বাংলাদেশের প্রিমিয়ার লিগের থেকে উপরে। এটা আমার ব্যক্তিগত মতামত। ইভেন মাই আজকে গুডনেস! ফাহমিদুলের দল অলিভিয়া সেটা লিগে ওই লিগের ১০ম স্থানে আছে এবং ওদের প্রতিপক্ষ যে দলটা ছিল তারা আছে ১৮তম স্থানে। মানে ওরা অলরেডি রেলিগেটেড। কিন্তু আমার ম্যাচটা ড্র হয়, গোললেস ড্র হয়। কিন্তু আমার খেলা দেখে মনে হইছে বোথ টিমের প্লেয়াররা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা। বোথ টিম। এবং বিশেষভাবে বলতে চাই ফাহমিদুলের টিমের প্লেয়াররা স্বাভাবিকভাবেই একটু অনেক বেটার এবং তারা বাংলাদেশ টিমে 11 এ খেলার যোগ্যতা রাখে। ফাহমিদুল যেই টিমে খেলছেন, প্রত্যেকটা প্লেয়ার যারা মাঠে খেলছেন, চেঞ্জিং এবং ফার্স্ট 11 আ ওদের ব্যক্তিগত স্কিল বলেন, টেকনিক্যাল বিষয়, ট্যাকটিক্যাল বা ফিজিক্যাল সবকিছুতে আমাদের বাংলাদেশের জাতীয় দলে যারা খেলে, আমার তাদের চেয়ে কোথাও তাদের মতো বা কোথাও তাদের চেয়ে আগানো আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার সরাসরি ম্যাচ দেখার পরে যেটা মনে হইছে। আর ব্যক্তিগতভাবে এখন ফাহমিদুলের বিষয়ে আসি, তাকে দ্বিতীয়ার্ধে নামানো হয়। কোচ তাকে দ্বিতীয়ার্ধে নামান। বলা বাহুল্য কোচ ফাহমিদুল যে কোচ সে ব্রাজিল ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার। ভদ্রলোকের নামটা মনে করতে পারতেছি না বাট একজন নামকরা প্লেয়ার। হুম? ওদের যে সামগ্রিক যে বিষয়গুলো আপনার কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল যে বিষয়গুলো ইভেন ট্রেনিং তারপর আরো যে বিষয় থাকে আপনার সবকিছুই বাংলাদেশের চেয়ে আগানো। বাংলাদেশের প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর চেয়ে আগানো। মনেই হবে না একটা ৪র্থ বিভাগের দল। দ্বিতীয়ার্ধে ফাহমিদুল মাঠে গেল। উম আ হয়তো ১৫-২০ মিনিট বা ২০-২৫ মিনিট পরে আমি ঘড়ি দেখিনি। আ আ যতটুক খেলছে আমার কাছে খুব ভালো লাগছে। হয়তো আরো বেশি সময় দেখলে একটা ভালো মানে তাকে নিয়ে মানে আমার মন্তব্য করতে সুবিধা হইতো। আর যতটুকু দেখছি ফাইন, উইথ বল ভেরি ফাস্ট, বলের প্রতি ভালো কন্ট্রোল আছে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো অফ দ্য বল। মানে বল ছাড়াও খুবই ভালো লাগছে। ওর টিম ডিফেন্ডিং এ খুবই দারুণ কার্যকর। যখনই ওর টিম বল লুজ করে খুব দ্রুত টিম ডিফেন্ডিং করতে পারে। খুব দ্রুত রিঅ্যাকশন করে ডিফেন্ডিং এ। এই জায়গাটায় বাংলাদেশি প্লেয়ারদের চেয়ে আলাদা। আমাদের বাংলাদেশের প্লেয়াররা অ্যা বল হারানোর পরে রিঅ্যাকশনটা খুব স্লো হয়। মানে ট্রানজিশন টা খুব স্লো হয়। তো ডিফেন্ডিং ট্রানজিশন সুপার। এই এই জায়গাটা নিয়ে আলাদাভাবে আমি অ্যাডভান্টেজ বলব ওর জন্য। তার মানে আমরা সাধারণ দর্শকরা বা সাধারণ ফুটবল প্রেমীরা যেভাবে বলছিল যে হ্যাঁ ফাহমিদুলকে চাই, এ নিয়ে একটা খানিকটা ধোঁয়াশা ছিল যে আসলেও কি মাপের খেলোয়াড়, আমাদের যারা ফরওয়ার্ড লাইনে খেলে বা তাদের চেয়ে উঁচু মানের না তাদের চেয়ে নিচু মানের, আমরাই এত বলছি।
মানে আপনার কাছে আজকে ম্যাচটা দেখার পরে মনে হয়েছে যে জাতীয় দলের খেলার যোগ্যতা রাখে, 11-এ খেলার যোগ্যতা রাখে। আসলে আমি আমাদের প্লেয়ারদের যে উঁচু নিচু আমি এই বিষয়ে যাব না। সে ভালো প্লেয়ার, বাংলাদেশ দলে খেলার যোগ্যতা রাখে বলে আমি বিশ্বাস করি এবং আমার মনে হয়েছে। আচ্ছা। আর ও এই যে ফাহমিদুলের সাথে আপনার যে ইন্টারভিউটা আমরা দেখলাম, এটা কি ম্যাচের পরে হয়েছে না আগে হয়েছে? ম্যাচের পরে আহ এটা কোনো প্ল্যান হয়েছে না আসলে, এটা একটা ইন্টারভিউ হয়ে যাবে এটা আমি ভাবিনি বা সেভাবে আমি চিন্তাও করিনি। ঠিক আছে। যেহেতু দেখা হইলো, তো বাট ওখানে যাওয়ার পর আমি দু একটা ছবি আমার ফেসবুক স্টোরিতে দিয়েছিলাম। তো টি স্পোর্টস এর রিফাত নাসুদ ভাই আমার আমার মানে সেই স্টোরিটা দেখার পরে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় আছেন? তো আমি বললাম যে আমি তো এখানে আসছি, এই ব্যাপার। ও আচ্ছা, তাহলে ভাই একটা কাইন্ডলি একটা ভিডিও নিতে পারেন, দেখেন। হ্যাঁ, এই আরকি। বাট এটা কোনো আয়োজন করা কিছু না। আর আমি ওই কথা বলার মতো পটুও না। ঠিক আছে? মানে একটা ক্যাজুয়ালি একটা বিষয়। ২ ভাই ব্রাদার গল্প করতেছে অনেকক্ষণ। ঠিক আছে, আসো একটু ভিডিওতে আমরা একটা করি। এইরকম বিষয়। কোনো আয়োজন করার কোনো বিষয় না। আমরা না দুজন কখনো দেখা হইলো, কোলাকুলি করলাম। দুজন দুজনের সঙ্গে কোলাকুলি করলাম। মনে হলো অনেক দিনের পরিচয়। আসলে আমার একটা আল্লাহর রহমতে একটা জিনিস কি, ফুটবল প্লেয়ারদের সঙ্গে আমি খুব দ্রুত মিশে যেতে পারি। ইভেন কোনো কোচ বা কোনো কোচিং স্টাফ বা কোনো ম্যানেজমেন্ট, সে যত বড় লোক হোক, মানে ফুটবল সংক্রান্ত কেমনে যেন আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। তো ফাহাদের সঙ্গে আজকে যে ১ম দেখা, ১ম কথা, এটা কোনোভাবে আমারও মনে হয় নাই। ওরও মনে হইছে বলে আমার মনে হয় না। এইটা আপনি বিশ্বাস করবেন কিনা, মানে এটা হচ্ছে যে আপনার বিশেষ গুণ। বিশেষ গুণ আমি বলব না। এটা আমি এনজয় করি, হয়তোবা মানুষ আমার সঙ্গে ফুটবল নিয়ে, বিশেষ করে বাংলাদেশের ফুটবল নিয়ে কথা বলতে তারাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার মোবাইল বন্ধ হয়ে গেছিল রুমে ফেরার পথে। মোবাইল খুলেই দেখি হামজার বাবা ফোন দিছে। তো আমি আঙ্কেলকে ব্যাক করলাম। বলতেছে, "তুমি ইতালিতে আসছো, তুমি ইংল্যান্ডে আসবা না? তুমি ফাহামিদের খেলা দেখতে গেছো, তুমি হামজার খেলা দেখতে আসবা না?" বললাম, "আঙ্কেল, আমি তো সেনজেন ভিসায় আসছি। আমার তো ইংল্যান্ডে আমি যেতে পারবো না।" বলতেছে, "বলো কি? তুমি ইংল্যান্ডে আসতে পারবো না?" আমি বললাম যে, "না, এটা সেনজেন ভিসা কভার করবে না।" বলছে, "তুমি অ্যাপ্লিকেশন করো। আমি তোমাকে যা হেল্প করা লাগে করতেছি। তুমি ইংল্যান্ডে আসো।" ঠিক আছে? আমি বলতেছি, "ঠিক আছে আঙ্কেল, আমি ইউনিভার্সিটিতে গিয়ে যাই। কথা বলি আসলে কি অবস্থা।" তো এটা হয়তোবা আ আন্তরিক ওটা থেকে আসে। না, আমি আসলে এগুলা নিয়ে আমি সেভাবে ভাবি না। আমার মন থেকে মনে হয়েছে না, এই ছেলেটার খেলা দেখা দরকার। যেহেতু আমার খেলা দেখিনি, যেহেতু আমার আল্লাহর রহমতে একটা সুযোগ হয়েছে, যাই খেলাটা দেখি। হামজার সময় মনে হয়েছিল যে আমার যেহেতু অনেক যোগাযোগ করার সামর্থ্য আছে, মানুষ আমাকে কোথাও আমি যোগাযোগ করলে মানুষ আমাকে রেসপন্স করে, সম্মান দেয়। আমি সেটা করি। ইভেন আজকে ফাহমিদুল ক্লাবের যে সভাপতি, সে নিজে এসে আমাকে রিসিভ করে নিয়ে গেছেন ওই রেল স্টেশন থেকে। আবার সে আমাকে রেল স্টেশনে নিজে ড্রাইভ করে দিয়ে গিয়েছেন। তো অনেক গল্প। তার সঙ্গে আমার অনেক কথা বললাম বাংলাদেশের ফুটবলের আরো এখানে খেলার সুযোগ আছে, এখানে প্লেয়ারদের। একটা আ ইতিবাচক আলোচনাই হইছে বাংলাদেশের প্লেয়ারদের খেলার ব্যাপারে উনার ক্লাবে। তো এটা আসলে কাকতালীয় হইতে পারে, আমি জানি না। বাট আম আমি সেভাবে কখনো ভাবি না যে এই ধরনের যোগসূত্রগুলা। আমি এনজয় করি। আমি যেটা ভালো লাগে আমি সেটাই করি। এই হলো বিষয় আমার কাছে। সবকিছু মিলে বাংলাদেশের 10ই জুন ম্যাচ নিয়ে আপনি আসলে কেমন সম্ভাবনা দেখছেন? হামজার অভিষেক হবে দেশের মাটিতে, আমাদের লোকাল প্লেয়ার যারা আছে, সাথে সামিতের ব্যাপারটা হলে, ফাহমিদুল হলে, টোটাল মানে বাংলাদেশ দলের চেঞ্জটা কেমন আপনি চিন্তা করছেন? অলরেডি হামজার ইনক্লুড হওয়ার পর আ বাংলাদেশ দলের মানদণ্ড অনেক উঁচুতে পৌঁছে গেছে। সঙ্গে সামিদ সোম যোগ হতে পারে কাগজপত্র হলে। ফাহমিদুল আসাতেও একটা গ্ল্যামার বাড়ছে দলে। তো আমার যেটা মনে হয়, উম এটা আমার মনে যেহেতু ফাহমিদুলের এখনো যেহেতু দল ঘোষণা করে নাই, আমার মনে হয় ফাহমিদুল দলে থাকবে। এটা আমার সাধারণ ধারণা থেকে বলতেছি। অ্যা তাকে টিমে রাখা হবে। আর সামিদ সোমের বিষয়টা যেহেতু এখনো কাগজপত্রের বিষয়, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমরা মিস করে যাচ্ছি। কোনটা? প্রায় ৪ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরতে যাচ্ছে। এক্সাক্টলি। সবকিছু মিলিয়ে মানে একটা দারুণ একটা জম্পেশ একটা কিছু অপেক্ষা করছে যারা ফুটবল প্রেমী। জাতীয় স্টেডিয়াম, হামজার অভিষেক, ইভেন ফাহমিদুল, সামিদ সোম, ওদের একটা পজিটিভ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা। সবকিছু মিলে ফুটবলার ফুটবল সমর্থকদের জন্য খুব
দারুণ কিছু অপেক্ষা করতেছে, এবং সেটা যদি আমরা জিততে পারি, সবকিছু মিলে হবে মানে দারুণ ব্যাপার। মানে ফুটবলের একটা পজিটিভ হাইপ তৈরির জন্য এই ম্যাচটা আমার ধারণা মানে অন্যভাবে কাজ করতে পারে এবং হুম, ওই দিন এটা মানুষের আগ্রহ। বা আমি বাফুফের বর্তমান কমিটিকে ভীষণ ভাগ্যবান, মানে ভাগ্যবান বলবো যে তারা দায়িত্ব নেওয়ার পরপরই হামজার মতো একটা লাইফ লাইন পাইছে, বিশাল একটা লাইফ লাইন। তো একই সঙ্গে আহ সামিদ সোম, ফাহমিদুল, অবশ্যই এখানে তাদেরও কৃতিত্ব আছে অনেক। হ্যাঁ, তো সবকিছু মিলে একটা ভালো একটা গুড সাইন বাংলাদেশের ফুটবলের জন্য। তো এটা ধরে রাখা, এবং সবচেয়ে বড় যে জিনিসটা হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ। ঠিক আছে? এই বিষয়গুলো যদি সবকিছু মিলানো যায় তাহলে খুব দারুণ কিছু হবে।